আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন দিনরাত এত কঠোর পরিশ্রম করার পরও মাস শেষে আপনার পকেটে তেমন কিছুই থাকে না? কেন আপনার ব্যাংকের ব্যালেন্স আপনার পরিশ্রমের সাথে তাল মেলাতে পারে না? আপনি একা নন, পৃথিবীর অসংখ্য মানুষ এই একই সমস্যার মধ্যে আটকে আছে, যাকে বলা হয় ব্রোক থাকার চক্র। আজকের এই ভিডিওতে আমরা শুধু টাকা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো মানুষের মনস্তত্ত্ব আর সেই বিশেষ মাইলফলক নিয়ে যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কেন মানুষ অভাবী থাকে? অনেকেই মনে করেন কঠোর পরিশ্রম করলেই সফল হওয়া যায়, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। কারণ অনেক মানুষ আছে যারা দিন রাত খেটে যাচ্ছে, তবুও তারা আর্থিকভাবে এগোতে পারছে না। এর পেছনে বড় কারণ হল ভুল খরচের অভ্যাস। অনেক সময় আমরা টাকা আয় করার আগেই কোথায় খরচ করব সেটার পরিকল্পনা করে ফেলি, আর এখানেই শুরু হয় সমস্যা। ধনী মানুষরা শুধু বেশি টাকা আয় করে না, তারা টাকার প্রতি তাদের চিন্তাধারা বদলে ফেলে। তাই বলা হয় থিঙ্ক রিচ। কারণ আপনার চিন্তা যদি গরিবের মতো হয়, তাহলে আয় যতই বাড়ুক আপনার অবস্থা খুব একটা বদলাবে না। প্রথম বড় সঞ্চয়। আপনি কি জানেন, প্রথম বড় সঞ্চয় তৈরি করাটাই সবচেয়ে কঠিন ধাপ। ধরা যাক $20 অথবা তার সমপরিমাণ অর্থ। এই পরিমাণ টাকা জমাতে অনেক মানুষের বছরের পর বছর সময় লেগে যায়। কিন্তু মজার বিষয় হল, একবার আপনি যদি এই প্রথম বড় সঞ্চয় তৈরি করতে পারেন, তাহলে আপনার আর্থিক যাত্রা অবিশ্বাস্য গতিতে এগোতে শুরু করে। কারণ তখন আপনার কাছে শুধু টাকা থাকে না, থাকে একটা শক্তিশালী ভিত্তি। এই ভিত্তির ওপর দাঁড়িয়েই মানুষ তৈরি করে তার আর্থিক স্বাধীনতা। বাস্তব কিছু কৌশল। তাহলে প্রশ্ন হল, শুরুটা করবেন কিভাবে? প্রথমত, আপনার জীবনকে একটু সহজ করুন, যাকে বলা হয় মিনিমালিস্ট মানি রুলস, অর্থাৎ অপ্রয়োজনীয় খরচ কমানো আর প্রয়োজনীয় জিনিসে মনোযোগ দেওয়া। দ্বিতীয়ত, আপনি ব্যবহার করতে পারেন একটি সহজ জাপানিজ মানি ট্রিক। এই পদ্ধতিতে আপনি প্রতিদিনের ছোট ছোট খরচ নিয়ন্ত্রণ করে আপনার সঞ্চয় প্রায় 35% পর্যন্ত বাড়াতে পারেন। বড় পরিবর্তন সবসময় বড় সিদ্ধান্ত থেকে আসে না, অনেক সময় ছোট ছোট অভ্যাসই আপনার ভবিষ্যৎ বদলে দেয়। মনে রাখবেন, টাকা জমানো বা বিনিয়োগ করা শুধু অঙ্কের খেলা নয়, এটি আসলে নিজেকে নিয়ন্ত্রণ করার খেলা। আজ আপনি যদি ছোট ছোট সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আজকের কঠোর পরিশ্রমই আগামী দিনের সফলতার ভিত্তি হয়ে উঠবে। কারণ সত্যিকারের পরিবর্তন সবসময় শুরু হয়